একটা পরিবারে একজন নারীর ভূমিকা কখনোই অস্বীকার করা যায় না। পরিবারে কিন্তু সব ব্যক্তিরাই থাকেন, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, শ্বশুর, শাশুড়ি। আজকে যদি আমরা সবসময় নারীরা বলি আমাদের অধিকার দরকার, পুরুষতান্ত্রিক সমাজ, নারীদের অধিকার চাই, কেন বলুন তো? 2026-এ পড়তে চলেছি, এই কথাটা কেন বলতে হবে? কেন আমরা বলবো যে আমরা নারী, আমাদের আলাদা করে একটা সুযোগ দরকার, সুবিধা দরকার? একজন পুরুষ মানুষকে কিন্তু বোঝা উচিত যে একটা ফ্যামিলি চালায় একজন নারী। তো তিনি হয়তো সারাদিন অফিসে কাজ করেছেন, বিকেলে এসেই উনি অর্ডার করেন, এক কাপ চা দাও, এক গ্লাস জল দাও, সঙ্গে সঙ্গে চলে আসছে তার কাছে চা, এক গ্লাস জল। হঠাৎ অফিস থেকে উনি এসে বললেন আজকে আমি আর কিছু খাবো না। অনেক রাগ ঠাক করলেন, আরে অনেক কিছু রাগ দেখিয়ে দিলেন বউয়ের ওপর যে আজকে রাত্রিরে আমি খাবো না। আসল কারণটা কি জানেন? উনি বাইরে থেকে খাবার খেয়ে এসেছেন। অনেক পুরুষ মানুষ এমন আছে বাইরে থেকে খাবার খেয়ে আসেন, অফিসেও খেয়ে আসেন। ওই যে পুরুষ মানুষটা দেখায় যে আমি সংসারে খরচ দিই, তার জন্য পুরো ঘরটা চালাবে কে? একজন নারী। তার জন্য সেই নারীটির ওপর তার এরকম রাগ চোটপাট চলতেই থাকে যে না আজকে আমি খাবো না, চলো আজকে আমার খাওয়ার ইচ্ছে। তাহলে ভেবে দেখেছেন যে পুরুষ মানুষ কতটা স্বার্থপর? তারপরে উনি কি করেন? যেদিন ছুটির দিন ফরমাইশ, সকাল থেকে ওনার ব্রেকফাস্ট কী হবে, লাঞ্চ কী হবে, বিকেলের জলখাবার কী হবে, ডিনার কী হবে, উনি ওনার বউকে বলে যান। কেন? সংসারটা তো স্বামী স্ত্রী দুজনেরই। আর রান্না করা কোনো লজ্জার ব্যাপার? বড় বড় হোটেলের শেফ যারা, তারা কি পুরুষ? তো তারা রান্না করছে, রান্নাটা একটা আর্ট, রান্নাটা একটা শিল্প। তো সেহেতু সেই দিন উনিও কিছু করতে পারেন নতুন জিনিস তার স্ত্রীর জন্য, তার ছোট ছেলে মেয়ের জন্য। সেই উনি কেন অত অর্ডার দেবেন? সেদিন ছোট ছোট কাজ পরিবারে থাকে, সেই ছোট ছোট কাজে স্ত্রীকে একটু একটু হেল্প করে দেওয়া, এতে কিন্তু তার পুরুষত্বের কোনো গরিমা কমে যায় না, কারণ তিনি তার স্ত্রীকে হেল্প করছেন। এটাই তো স্বাভাবিক। আজকে যদি একজন পুরুষ ছোট ছোট কাজে তার স্ত্রীকে হেল্প করেন, তখন দেখবেন ছেলে মেয়েরাও সেটা শিখবে। কিন্তু ওই যে পুরুষটি তার মায়ের থেকে শিখে গেছে ছেলেদের এই কাজ করতে নেই, মেয়েদের ওই কাজ করতে আছে, ছেলেরা এই কাজ করতে পারবে, মেয়েরা ওই কাজ করতে পারবে না, এই শিক্ষায় শিক্ষিত হয়েছে। ফলস্বরূপ সেই পুরুষটি যে তার স্ত্রীকে সাহায্য করবে সেটা করে না। কিন্তু যদি সে সুন্দরভাবে সাহায্য করে তাহলে কিন্তু সংসারটা অনেক শান্তিময় হয়ে ওঠে। তাই ওই যে স্টিগমা দেওয়া মেয়েদেরকে, মেয়েরা অধিকার চাইছে, কেন অধিকার চাইবে? ভালোবাসার মাধ্যমে মেয়েরা আর ওই আলাদাভাবে বাসের সিটও চাইবে না, আলাদা কোনো অধিকারও পেতে চাইবে না। একটা মেয়ের কি চাই না? একটু ভালোবাসা, সেটা তার হাজবেন্ড দিতে পারে। অনেক পুরুষ বাইরে কাজ করে আসে, বিশেষ করে সরকারি জায়গায় তারা সারাদিন আড্ডা মেরে আসে, এদিকে বাড়িতে এসে দেখায় তার স্ত্রীর ওপর হম্বিতম্বি করতে থাকে, আমি আজকে কিছু করতে পারবো না, এখন আমাকে রিল্যাক্স করতে দাও, ছেলে মেয়েদেরও সময় দেয় না। আরেকটা জিনিস দেখবেন যে একটা হয়তো খাবার টেবিলে সেই কাজটা তো একটা পুরুষ মানুষ করতে পারে, যে একটু জলটা ভরে আনলো, প্লেটগুলো দিয়ে দেওয়া, খাওয়া হয়ে গেলে সেই প্লেটটা তুলে নিয়ে সিঙ্কে রাখা, এতে পুরুষত্বের কোনো গরিমা কমে যায় না কিন্তু। তাই আমরা মেয়েরা সবসময় আজকে 2026-এ এসেও আমাদের জন্য আলাদা প্রেফারেন্স চাইবো না। যদি একটু পুরুষরা একটু চেঞ্জ করে মানসিকতায়, একটা সংসার স্ত্রী পুরুষ নিয়েই গড়ে ওঠে। তাই সংসারে কোনো কাজ হতে পারে না একটা নারী বা পুরুষের, সব কাজ কিন্তু একই, দুজনেরই সমান দায়িত্ব থাকে। আজকে একটি মেয়ে যদি বাইরে কাজ করে আসে, সে কিন্তু এসে ঘরের কাজগুলো করে, তাহলে একটা পুরুষ কেন করবে না? সেও এক কাপ চা হয়তো তার স্ত্রীকে দিতে পারে, যে তুমিও তো খেটে এসেছো, সেটা কোনো অন্যায় বোধ নয়। তাই আমাদের মানবিকতার, মানসিকতার চেঞ্জ করতে হবে। আজকে যদি আমরা আমাদের মানসিকতার মধ্যে চেঞ্জেস আনি, তাহলেই কিন্তু আমরা নারীরা আর ওরকমভাবে আমাদের জন্য আলাদা বাসের সিট চাইব না, চাকরির ক্ষেত্রে আলাদা সংরক্ষণ চাইব না, ঘরেও অন্যের ওপর নির্ভর করব না।
একজন পুরুষই পারে এই সমাজটাকে চেঞ্জ করতে, নিজের ঘরটা চেঞ্জ করলেই। ঘরে এসে তারও ছোট ছোট দায়িত্ব থাকে, তার ছেলে মেয়েকে পড়ানো, ছেলে মেয়ের সঙ্গে থাকা, ছোট ছোট বউ হয়তো রান্না করছে, তাকে সুন্দর করে একটুখানি কেটে দিল সবজিটা, বা একদিন ইচ্ছে হলো যে বিকেলে চলো আমি অফিস থেকে এসছি, আমি আজকে তোমাদেরকে সুন্দরভাবে জলখাবার করে খাওয়াবো, তার মধ্যে কোনো অন্যায় নেই। এই যে স্টিগমা মেয়েদের দেওয়া হয়, মেয়েরা শুধু নিজেদের অধিকার চায়, পুরুষতান্ত্রিক সমাজকে একটু চেঞ্জ হতে হবে, তবেই না মেয়েরা ওরকম আমি নারী, আমার আলাদা অধিকার চাই, এই ব্যাপারটা আর থাকবে না। একজন নারী যদি ট্রিটমেন্টটা সমান পায়, তাহলে আলাদাভাবে কখনো নারীর জন্য সুযোগ সুবিধা চাইবে না। সমাজ একটা ঘরে যদি চেঞ্জেস আসে, সেই ঘরটা থেকে আরেকটা ঘরে চেঞ্জেস আসবে, সেইটা দেখে একটা এলাকায় চেঞ্জ আসবে, সেইটা দেখে একটা সোসাইটির মধ্যে চেঞ্জেস আসবে। তাই সবসময় বর্তমানে এই 2026-এ এসেও কখনো ভাববেন না যে একটা পরিবারের সব কাজ একজন নারীর ওপর থাকবে। এলেন আর হুকুম চালালেন, এলেন আর হুকুম চালালেন, এটা না করে আপনিও চলুন, নিজের সংসারটাকে বেঁধে ধরুন, নিজের পরিবারকে ভালোবাসুন, নিজের ওয়াইফকে ভালোবাসুন। ছোটবেলা থেকে শিক্ষা পেয়ে এসেছেন যে আপনি না শুয়ে শুয়ে বলবেন পেপারটা পড়ছি, এক কাপ চা দাও, এই ব্যাপারটা ছেড়ে দিন। এই ব্যাপারটা থেকে আপনি বেরিয়ে আসুন, নিজের চাটা আস্তে করে গিয়ে স্ত্রীর পাশে গিয়ে তৈরি করুন। উনি যদি একটা ওভেনে রান্না করেন, আপনিও তাহলে একটা ওভেনে চা বানান। সংসারটা শুধুমাত্র একজন স্ত্রীর না, একজন পুরুষেরও। তাই আজকে আমাদের নারীদের যেন বলতে না হয় যে 2026-এ এসেও আমাদের এই অধিকার চাই। সংসার যখন পেতেছেন, তখন নারীকে সাহায্য করাও আপনার দায়িত্ব। দেখবেন সাইমেন্টেনিয়াসলি নারীও করবে আজকালকার দিনে। তাই একটু চেঞ্জেস এসছে, ভালো করে দেখবেন। মেয়েরাও বাইরে কাজ করছে, আবার ঘরে এসে কাজ করছে। আগেকার দিনের মতো সব মেয়েরা কিন্তু বেশিরভাগ ঘরে থাকে না, তার সংসারটাকে ঠিক করে চালানোর জন্য তার স্বামীর সঙ্গে হাতে হাত মেলায় যে না চলো দুজনে মিলে আমরা আমাদের ছেলে মেয়েকে বড় করব, আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করব। তাই 2026-এ আসার আগে 2025-এর শেষ দিকে প্রত্যেকটি পুরুষকে বলবো মানসিকতায় চেঞ্জেস আনুন। হ্যাঁ বস, মানসিকতায় চেঞ্জেস আনুন। আপনি আপনার চিন্তাধারায় পরিবর্তন আনুন, আপনি আপনার স্ত্রীকে রেসপেক্ট করুন। বংশ পরম্পরায় আপনার ছেলেটাও এটা দেখে শিখবে এবং সেও তার ওয়াইফকে ভালোবাসবে। তখন আপনার ছেলে ওই সময় গিয়ে, আপনারা কেউ শুনবেন না মহিলারা বলছে আমাদের এই অধিকার দরকার, মহিলাদের অধিকার দিতে হবে না, একটু ভালোবাসা, একটু শ্রদ্ধা, একটুখানি আন্তরিকতা, এই জিনিসগুলো পেলেই মহিলারা একটা সুন্দর আপনাকে ঘর দিতে পারে, আপনাকে শান্তির জায়গা দিতে পারে। তাই পরিবারে এসে যদি শান্তি পেতে চান, তাহলে দুজনে মিলেমিশে কাজ করুন। কোনো কাজই পুরুষের হয় না বা নারীর হয় না, একটা পরিবারের সব কাজ নারী পুরুষের সমান হয়। তাই ওরমভাবে আলাদা আলাদাভাবে ভেবেও দেখবেন না এটা নারীর কাজ, এটা পুরুষের কাজ। সুন্দর সংসার চাই, হ্যাপি ফ্যামিলি চাই, ভালোভাবে শান্তিপূর্ণ একটা জীবন চাই, সারা দিন পরে একটা সুন্দর ছোট্ট স্বর্গ চাই। তো চলুন হাতে হাত মিলে নারী পুরুষ একসঙ্গে কাজ করুন, দেখবেন নারী আর নিজের অধিকার ওরমভাবে চাইবে না মুখ ফুটে। যখন সে সম্মান পাবে না, তখন সে আর আলাদা আলাদাভাবে নারী নারী বলে চিৎকার করবে না, নারীদের এই চাই ওই চাই সেই চাই। তাই নিজের শান্তি, নিজের ঘরের শান্তি, সমাজের শান্তি, দেশের শান্তির জন্য মহিলাদের একটু ভালোবাসুন, একটু কেয়ার করুন, একটু রেসপেক্ট দিন, একটা আলাদা ঘর আপনি পেয়ে যাবেন। তখন আর এই যে পুরুষতান্ত্রিক সমাজ, এই ব্যবস্থাটা থাকবে না, সুন্দরভাবে মিলেমিশে একটা সুন্দর জায়গা হবে। তাই 2025-এর শেষ লগ্নে প্রত্যেকটি পুরুষকে বলছি, হ্যাঁ বস, মানসিকতায় পরিবর্তন আনুন। মানসিকতা যেই পরিবর্তন আনবে, সুন্দর একটা সংসার পাবেন। সারাদিন কাজ করার পর রাস্তাঘাটে ঘুরে বেড়াতে হবে না বইয়ের হাতে থেকে বাঁচার জন্য।
আপনি নিজেই ছুটে আসবেন ঘরে। একটু চেঞ্জ হন, দেখবেন আপনি চেঞ্জ হলে আপনাকে দেখে আরো 10 জন চেঞ্জ হবে। তাই আজ এই পর্যন্ত, যে নারী পুরুষ এরমভাবে কেউ আলাদা করবেন না। আমরা নারীরাও এরমভাবে আমাদের এই চাই সেই চাই সেই চাই, আলাদা জিনিস চাই তা না। পুরুষরাও কষ্ট করছে, নারীরাও রয়েছে, দুজন দুজনকে বুঝি, তাহলেই তো হবে। তো চলুন, আজকের মতো আমার বক্তব্য শেষ হলো। তবে হ্যাঁ, আপনারা, আমার একটি বান্ধবী একটু জানিয়েছেন যে একটা দুষ্টু বাচ্চাকে কি করে ট্যাকেল করব। অবশ্যই আমি ওই বিষয়টা নিয়ে আনবো। আপনারা রাখুন আপনাদের মতামত, যে এই বিষয়টা নিয়ে আলোচনা করো, আমার খুব ভাল লাগবে। তো আমি যে বান্ধবী আমার সেই রিকোয়েস্টটা করেছে যে একটা দুষ্টু বাচ্চাকে কি করে ট্যাকেল করব, সেইটা খুব তাড়াতাড়ি আমি আনতে চলেছি, তখন তার নামটাও বলবো। আমার খুব ভালো লেগেছে যে আমাকে একজন রিকোয়েস্ট করেছে। আজকের মতো টাটা।